মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা যদিও এই কথাটা বলি, আসলে কতটুকু আমরা এই কথাটার অনুসরণ করি সেটা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন দেখা দিয়ে। আজকে সিলেটে প্রায় সকল উপজেলা বন্যায় প্লাবিত, কিন্তু এইবার আমার দেখা যে এইবার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন রয়েছে সিলেটে, প্রচুর রয়েছে, কিন্তু তেমন ত্রাণ তৎপরতা আমাদের চোখে পড়ছে না। আমরা আজকে আমরা সিলেট সোসাইটির পক্ষ থেকে এবং আমার বাবা এবং মায়ের নামে প্রতিষ্ঠিত আয়েশা সাজ্জাদ ফারুকি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা আজকে এই আমার জন্মস্থান কানাইঘাটের সাতবাগ ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণ করেছি। আর চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন পানি তৈ করছে। আমার সামনে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের ভিতরে প্রায় পানি। আপনারা দেখছেন যে আয়েশা সাজ্জাদ ফারুকি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যে আমার প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন রয়েছে, ট্রাস্ট রয়েছে, সেই সংগঠনের মাধ্যমে আমরা ত্রাণ বিতরণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় প্রচুর মহিলারা পর্যন্ত এসেছেন। এই বানবাসী মানুষগুলো একসময় আমাদের মতো ভালোভাবে স্বাচ্ছন্দ্য তারা চলাফেরা করেছেন, কিন্তু আজকে তাদের বাড়িতে পানি উঠার কারণে আজকে তারা খুবই নিদারুণ কষ্টের মধ্যে তারা রয়েছে। আমরা শুধু মানুষ সামাজিক জীব, কিন্তু আমরা শুধু মানুষ সামাজিক জীব হলেও কিন্তু আমরা মানুষের জন্য যে কাজ করি না, সেই জন্য আজকে এই অবস্থা। আমি মনে করি যে দেশে বিদেশে এবং যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছেন, যারা আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ সহ বিভিন্ন দুর্যোগে যারা সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো যে আসুন, আপনারা যেভাবে অতীতের ন্যায় এই দেশের ক্রান্তি লগ্নে আপনারা যেভাবে মানুষের পাশে ছিলেন, সেভাবে এই দুর্যোগে সিলেটের মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি আমি সকল সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো যে ভোটের রাজনীতি বাদ দিয়ে যারা আপনাদেরকে এমপি নির্বাচিত করছেন, যারা আপনাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করছেন, যারা আপনাদেরকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করছেন, যাদের ভোটে আপনারা নির্বাচিত হচ্ছেন, তারা আজকে নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আসুন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সিলেটের বিভিন্ন উপজেলায় প্লাবিত মানুষের পাশে দাঁড়ান, দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আর যাই করবেন সবই যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমরা সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই একে অপরের ভাই ভাই হিসেবে আমরা যেন সম্মিলিতভাবে অথবা এককভাবে যেন আমরা মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। এবং আগামী যে এই যে প্রলয়ঙ্কারী বন্যা যে রাস্তাঘাট ভেঙে চুরমার করে দিয়েছে, অনেকে বাড়ি ছাড়া রয়েছে, যাদের বাড়িঘর বাস্তুহারা ভিটামাটি পর্যন্ত উড়ে গেছে বন্যার তুলে, তাদের জন্য যেন সরকারের কাছে আমরা বরাদ্দ চাচ্ছি। সরকার যেন এই যে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেন আবাসন ব্যবস্থা করে দেয়, রাস্তাঘাটের জন্য সংস্কার করে দেয়, এবং আমরা যেন পরিকল্পিতভাবে রাস্তাঘাট, পরিকল্পিতভাবে ড্রেন, পরিকল্পিতভাবে যেন নদী খননের মাধ্যমে যেন এই সিলেটকে যেন বন্যামুক্ত করতে পারি।